আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ব্যবসায়ীর যেই পরীক্ষা নিলেন ভোক্তা অধিকারের কর্মকর্তা, দেখেন হক বেকারিতে একটা অভিযান দিলেন, ব্যবসায়ীর পরীক্ষা নিলেন যে ব্যবসায়ী কীরকম। তো দেখেন সম্পূর্ণ ভিডিওটি, কি পেলেন এই পরীক্ষায়, ব্যবসায়ী কি ফেল করছেন নাকি পাস করছেন, তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই সবগুলো আইটেম কতদিন আগে, সত্য কথা বলবেন? সব আজকের। ভেরি গুড। আমাকে একটু ইনভয়েস দেখান, আমি একটু মিলিয়ে নিতে চাই সবগুলো আজকের। যদি মিলে আপনাকে আমরা সালাম দিয়ে চলে যাবো, আর না মিললে আপনি দণ্ড খাবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি যেন নাম আপনাদের? ইউসুফ বেকারি। হক। এই মিষ্টিগুলো কত করে বিক্রি করতেছেন? কোনটা 720, কোনটা 390? সাদা কালো 390 আর 720 এরা 720 মূল্য তালিকা দিয়েছেন কোথায়? ওটা বোঝা যায় না তো, ওটা ওখানে আছে কিনা কেউ বুঝতে পারবে? আপনি বলেন। আর ওর মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র লাগবে দেখার জন্য, এখান থেকেও তো দেখা যায় না। পড়া যায়? আপনি কাছে আসেন, এপারে আসেন। এখন পড়েন তো, পড়তে পারবেন কোনটার দাম কত? পড়া যায় কিনা? করা যায় তো স্যার। আচ্ছা পড়েন তো, কোনটার দাম কত? জোরে জোরে পড়েন, সবাই শুনো। চিকেন পরোটা প্রতি পিস 80 টাকা। হ্যাঁ, আপনি তো মুখস্থ বিদ্যা বলতেছেন, কারণ ওটা বিক্রি করেন তাই। ঠিক আছে। চিকেন পরোটা কয় নাম্বারে আছে সেটা বলেন। 1 নম্বরে স্যার। 1 নম্বরে লাস্টেরটা না কি লেখা আছে? ওটা লাস্টেরটা হ্যাঁ নিচে। হ্যাঁ, স্যার ওটা কাছে গিয়ে দেখতে হবে আর কি। মানে এখান থেকে তার মানে দেখা যাচ্ছে না। যাচ্ছে না। আপনি বুঝতে পেরেছেন? আপনি কাস্টমার কি ওইখানে যেতে দেবেন? না স্যার। নিয়ম কি, আইন কি? আইন ছিল একদম সহজে দৃশ্যমান স্থানে এমন ভাবে দিবেন যেন সহজে দেখতে পাওয়া যায়। তাহলে মূল্য তালিকার ওটা কোনো দাম নেই। আপনি ওখানে থাকেন, আমি এখন পড়ি, আপনি শুনেন। বেবি সুইটস কত করে বিক্রি করেন? 550। এখানে লেখা আছে 480। আপনি কাছে আসেন, একটু দেখেন তো। আচ্ছা দেখেন তো বেবি সুইটস কত দাম লেখা আছে? কত লেখা আছে? 480। মিলল না। হ্যাঁ, পাত চমচম প্রতি কেজি কত করে? আপনি ওইখান থেকে বলেন, দেখে বলবেন না। নাই, তাহলে এখানে লেখা আছে। ফ্রুট কেক ছোটটা কত করে বিক্রি করেন? 130 টাকা আছে কোনগুলো? আচ্ছা থামেন, আমি বলি এই কেক গুলো। তারপরে এটার নাম কি বলেন? পরোটা কতদিন আগে? তারপরে যে আইটেম গুলো আপনি বিক্রি করেন, বার্গার, স্যান্ডউইচ, হ্যাঁ, রোল, এই যে বিভিন্ন রকমের কেক আছে, এই সবগুলো আইটেম কতদিন আগে? সত্য কথা বলবেন। সব আজকের। ভেরি গুড। আমাকে একটু ইনভয়েস দেখান, আমি একটু মিলিয়ে নিতে চাই সবগুলো আজকের। যদি মিলে আপনাকে আমরা সালাম দিয়ে চলে যাবো, আর না মিললে আপনি দণ্ড খাবেন। ইনভয়েসটা বের করেন। আজকে আপনি তৈরি করেছেন না কিনে নিয়েছেন? স্যার আমরা গিফট তৈরি করছি। কোথায় তৈরি করছেন? কারখানায়। তো কারখানা থেকে যখন ডেলিভারি দিয়ে গেছে তখন নিশ্চয়ই ইনভয়েস দিয়েছে। ইনভয়েস গুলো একটু দেখান। ইনভয়েস এখন অন্য থেকে নিয়ে এসে দিলে হবে না, এখানে দেখাতে হবে। যেগুলো আসছে আমরা একটু মিলিয়ে নেব। যদি না মিলে তাহলে বুঝবো আজকের না আগের। হ্যাঁ গুড, বের করেন। আজকের মেমো আসে নাই, তার মানে আজকে আসে নাই, একটু আসে নাই গত দিনে। বের করেন। এটা আজকের। আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ, তাই না? ঠিক আছে। এখন আমরা একটু মিলাই নিই। ঠিক আছে। এই পরোটা না? পরোটা কি পরোটা? চিকেন পরোটা কতগুলো বিক্রি করেছেন? বিক্রি করেছেন কতগুলো? আসছে 10টা বিক্রি করছি। আসছে কয়টা চিকেন পরোটা? 10টা। বিক্রি করছেন কয়টা? আমি তো স্যার লিখে আসি, ওরা বিক্রি করে আগে যেটা বিক্রি করে থাকবে ওইটাই স্যার। এখন তো বোঝা যাবে না, তাহলে এখন মিলাই নিব কি হবে? এটা বলতে পারবো না। আমি অর্ডার দিয়েছি স্যার 10টা। 10টা, কিন্তু বিক্রি করছেন কতগুলো তার কোনো তথ্য নাই। সাইফুল ইসলাম কয়টা আছে? 8টা আছে। হ্যাঁ এটা 6টা আছে না? 6 আর 2 হাত। বার্গার কয়টা নিয়ে মানে বিক্রি করেছেন? বার্গার অর্ডার ছিল 6টা। বিক্রি করছেন কয়টা? আমার হাতে একটা হয়ে গেছে। কিন্তু আপনি তো আসছেন সম্প্রতি। আমি তো দেখে আসি তো। হ্যাঁ 5টা আছে। তো আপনি অর্ডারে দিয়েছিলেন 5টি, আছে 5টি।
এগুলোর নাম কি? চিকেন রোল, না ভেজিটেবল রোল। ভেজিটেবল রোল। কয়টা আছে? এগুলো তো দেখতে বোঝা যায়, এটা তো কত মেলে না। আর এই নিচে তিনটে হলো কি আজকে। হ্যাঁ সবই স্যার আজকে আছে। সবই আজকে, কিন্তু মিলে না তো। কেক গুলো কেক, স্যার এটা অনেক সময় কি যখন প্রোডাকশনটা বেশি হয় না স্যার, হ্যাঁ সেই ক্ষেত্রে ওরা প্লাস মাইনাস করে দিয়ে দেয়, সেটা তো আর প্লেন কেক কোনটা? প্লেন কেক কয়টা আছে? 12টা। হ্যাঁ 5টা। আচ্ছা প্লেন এখানে আসছে 3টে, কয়টা আছে? কালকে একটা আছে স্যার। কালকে। কিন্তু আপনি তো বললেন সবগুলো আজকের। আজকেও আছে স্যার। এই মাল- আজকেরও আছে, এখন ঠিক বলেছেন, আজকেরও অল্প একটু আছে, কিন্তু মেজরিটি হচ্ছে আগেকার। সমস্যা আছে। আর একটা এক্সাম্পল দেখায়, কাছে আসেন। এই মিষ্টিগুলো দেখেন, রসের সুইট শুধু আসছে, আর একটাও আসেন, সবগুলো আগে। স্যার আমাদের- রসের সুইটস কোনটা? নাই এখানে, সেটা নেই। স্যার আমাদের ফ্যাক্টরি হচ্ছে দুইটা, আচ্ছা, দুই জায়গাতে মাল আসে স্যার। দেখা গেছে যে একটা ভিতরে তাহলে মানে মিষ্টি একটাও আজকের না, সবগুলো আগে। আমি স্যার বলি গতকালের ইনভার্সটা দেখান। গতকালকে ইনভেস্টার ওই যে গতকাল আসে নাই, আমি স্যার একটু বলি, তাহলে কতদিন আমাদের আগে? ফ্যাক্টরি হচ্ছে স্যার দুইটা, দুই হ্যাঁ, জায়গাতে বলেন। মাল আসে। হ্যাঁ। একটা হচ্ছে লিখিত, হ্যাঁ, আর একটা এটা অলিখিত। আসে আমরা লিখিত ভাবে রাখি স্যার, পরে আমরা এটা হিসাব করি। এই হচ্ছে স্যার, কালকেরও আছে, আমরা আজকেরও আছে স্যার। আজকের তো নাই। রসের সুইটস কোনটা? এই স্যার এইটা শুধু আজকে আসছে, আর বাকিগুলো একটু আজকে আসে নাই, এটা স্পেশাল আইটেম, এটা আজকে আসছে স্যার। আর আর বাকিগুলো আসে এগুলাই নাই। যেগুলো আসে স্যার। গতকাল ইনভার্স দেখেন, দেখেন মিলা দেখবেন যে গতকালও আসে নাই। বের করেন, আছে স্যার। বের করেন, বের করেন গতকাল। এই স্যার। এখন তৈরি করে দিলেন? না যেটা আমি শুনছি আমার তো জানি, আমি দিছি। কি থুছেন? স্যার আমাদের তো ফ্যাক্টরি দুইটা। কথা শুনেন, আমি এখন বলি, আপনার ফ্যাক্টরি কোথায়? লালবাগ আছে। লালবাগ। এখানে সেই অ্যাড্রেসটাও লেখা নেই, তাই না? লেখা আছে? না, স্যার। লালবাগ থেকে আসছে লেখা আছে? না স্যার। লেখা নেই। হ্যাঁ, এটা তো আপনার ঠিকানা, আপনি তো এখানে তৈরি করলেন, এই কাশমাও তো আপনার এখানকার। স্যার আমাদের এখানে তো আপনি যদি এখন ডিক্লারেশন দেন যে এত এত এত, এটা হবে? স্যার আমরা যেখান থেকে পাঠাবে সেখানে ডিক্লারেশন দিবে যে কি পরিমাণ কোনটা পাঠালো, তাই না? এই যে স্যার ডিক্লারেশন দেওয়া আছে। কি লেখা আছে? প্রাইমার তো আমরা নিজেরাই প্রাইম স্যার, আর আমরা হলো হকের এজেন্সি, তো আমাদের দুই জায়গাতেই মাল আসে। আপনি তো হক বেকারি, আপনি তো আর নিজে ওই ইনভয়েসটা আপনি লিখতে পারবেন না, তো এটা তো আপনার লেখা। স্যার আমরা তো নিজেরা বানাই, আমরা নিজেরা বানাই, আমাদের একটা রেট দিতে হয়। নিজেরাই তো বানাবে। এটা আবার স্যার, জি স্যার, এটা আবার লিখে রাখতে হয় স্যার। শোনেন, এইটি হচ্ছে যেখান থেকে আসবে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির বিভিন্ন আউটলেট থাকবে, কোন আউটলেটে কি পরিমাণ পণ্য সামগ্রী পাঠালেন ওই তারিখে, এগুলো লিখে লিখে পাঠিয়ে দিবেন। এবং ওই আউটলেটের যিনি ম্যানেজার থাকবেন, ওনারা কি করুন, রিসিভ করবেন, ওরা একটা প্রাপ্তি স্বীকার দিয়ে দিবেন, আর একটা ওনার কাছে রাখবেন, এই তো। কিন্তু সেটা তো হয়নি, এটা আপনি নিজে নিজে লিখেছেন, এখানে বসে থেকে এখানে লিখেছেন, এখানকার ঠিকানা যুক্ত এই কাশ্মীর, স্যার এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। একটা মিষ্টি হয় না। তাও এখানে যেটা আসছে সাদা মিষ্টি আসছে, আপনি দেখালেন, সাদা আছে, আর বাকিগুলো তো নাই, তথ্য সাদা নেই তো। আছে, কালো আছে স্যার। গতকালের গুলো বের করেন, কোথায় কালো লেখা আছে? এখানে কালো নাই, কিন্তু এই কালোটা স্যার কালকে মেমো দেখে বসে। কালকেরটা দেখান, কোনোটা মিলে না। ওভালটিন কেক আসছে 2টি, আছে কয়টি ওভালটিন? সাদা ডিম কিনেছেন 200 পরিমাণ, সানা আসছে, আর সাদা মিষ্টি আসছে, আর কিছু নেই। নেই তো, নেই নেই, সুতরাং এগুলো আরো আগে। হ্যাঁ, এই যে সাদা মিষ্টি আর সানা, আর কিছু নেই। কাঁচা সানা, কাঁচা সানা, তাও আবার। এইভাবে তো ব্যবসা করতে পারবেন না, পরিচ্ছন্ন হতে হবে। স্যার পরিচ্ছন্ন দিকে তো আমরা স্যার একদিকে আপনি পরিচ্ছন্ন যে এই র্যাক সিস্টেম করেছেন, গ্লাস আছে, ধুলাবালিটা পড়বে না ভিতরে, এটি ভালো কাজ করেছেন। কিন্তু অনেক আগেকার মিষ্টি বিক্রি করতেছেন, কোনো তথ্য নেই, তার প্রমাণ নেই। কালকে তো স্যার বেশি আসছে, সাদা মিষ্টি আসছে, বাকিগুলো কালো মিষ্টি তো একটা আসে নাই, আজকেও আসে নাই, গতকালও আসে নাই, কিন্তু লেখা হয়নি। আবার বলেন, কালো মিষ্টি আসছিল কিন্তু লেখা হয়নি। ইনভয়েসে লেখা থাকতে হবে, এবং আপনি এখন রেজিস্টার মেনটেন করেন, স্টক রেজিস্টার। হ্যাঁ, বের করেন, স্টক রেজিস্টার বের করেন, তাহলে আমি এই যে দেখেন, আগে বলেন বের করে আছে, এখন বলতেছেন নেই। স্টক রেজিস্টার না থাকলে বুঝবেন কিভাবে কি পরিমাণ, কোন মিষ্টি, কোন কেক, কোন আইটেম আসছে, আপনার দিন শেষে কতগুলো থাকলো, কতগুলো বিক্রি করলেন,
এর পরের দিনের সাথে যোগ হবে, এগুলো তো থাকতে হবে। এগুলো হচ্ছে স্যার আমাদের তো রেগুলার আইটেম, নতুন কি পরিমাণ আসলো সেটা যোগ হলো, তাহলে তো স্পষ্ট হয়ে যেত। স্যার রেগুলার যে আমি যে অর্ডার করি তখনই আমি জানি যে এই মালটা আজকে আছে। আপনি তো জানেন কতদিন আগে, সত্য কথা বলেন, এগুলো কোনো তথ্যই আপনার কাছে না। আপনি বলতে পারবেন না যে এই বছরের না গত বছরের এই মিষ্টি। স্যার এটা মিষ্টি টিকে স্যার, ওই যে একটা মিষ্টি সুন্দর 2 করে- দিনে বেশি টিকে না স্যার, 2 দিনের তথ্য তো মিলে না। 2 দিনে বেশি স্যার টিকে আচ্ছা আপনার কথা ধরলাম 2 দিনে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, এখন তাহলে সবগুলো নষ্ট হয়ে গেছে তো। স্যার আপনাকে বসেন, আমরা খাওয়াই স্যার। আমি তো খাবো না, এই মিষ্টি খেয়ে পেটে সমস্যা হবে। আপনাকে দিয়ে মেহমানদারি করে আচ্ছা আপনাকে যদি খারাপ হয় শুনেন সাফাইন করে এই তর্কের খাতিরে আমি ধরলাম যে এই 2 দিনের ভিতরে আসছে। 2 দিনের ক্যাশ মোমো আমি দেখলাম নাই তো, বললে কি নাই এই মিষ্টিগুলো, শুধু সাদা মিষ্টির কথা বলা হয়েছে আসছে। এটা 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 আজকে আসছে না কালোরা স্যার, এই যে ওই মেমোটা কই স্যার? আদি আছে স্যার মনে হয়। হ্যাঁ আমার কাছে আমি দেখলামই তো, নাই শুধু আজকে কি সাদা আর মিষ্টির কথা আসছে আজকে। গতকালের তাতে নাই, আজকেরও নেই। তাহলে গতকাল আজকে 2 দিন, তাহলে নিশ্চয় তার আগের দিন সেগুলো তো স্যার, নেই। কিন্তু আজকে আমি দেখলাম তো order আপনাকে দেখালাম না, লেখা নাই। হইতে পারে ওরা তো রিসিভ করে মাল, আমি তো স্যার আসি লেটে, সমস্যা হতে পারে, যেমন ওরা উঠে নাই বা বাইপাস করে আইসি বা দিচ্ছেন আসে নাই। দায়িত্ব, এগুলো করতে পারবেন না, লেখেন। তাহলে এগুলো বাসি মিষ্টি পচা মিষ্টি সব সমানে খাওয়া দিচ্ছে স্যার, আমি আপনাকে কাস্টমারকে। মেহমানদারি করে আপনি খেয়ে দেখেন, যদি কি হয় হ্যাঁ তাহলে স্যার আপনি আমারে আপনি কি দায়িত্ব দিবেন নেবেন? যদি বাসি হয় বা নষ্ট হয়। ভাই 2 দিনের তথ্য তো নেই আপনার কাছে, জেনে শুনে আমি কেন খেতে যাব? কোনোটার সাথে মিলে না, ওভালটিন কেক সেটা মিলে না, প্লেন কেক মিলে না, মিষ্টি সেটি মিলে না। প্রত্যেকটা উৎপাদন মেয়াদ দিতে হবে, উৎপাদন মেয়াদ এখন দিতে হবে, মূল্য দিতে হবে। মূল্য তালিকাও সেভাবে স্পষ্টভাবে দেওয়া নেই। উৎপাদন মেয়াদ এটি দিতে হবে। মিষ্টি এখন বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হয়েছে, আগে ছিল না, এখন বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। এটা তৈরি করতে গেলেও আপনার লাইসেন্স লাগবে, আর লাইসেন্সের ওখানে কিছু শর্তাবলী জুড়ে দিতে হবে এবং উৎপাদন মেয়াদ এগুলো দিতে হবে। ঠিক আছে, এই তথ্যগুলো দেওয়া বাধ্যতামূলক। এমআরপি তো দিতেই হবে, সেগুলো দিচ্ছে না, তাহলে আপনার ইনভয়েসের সাথে প্রোডাক্টের কোনো মিল নেই। এগুলো খাবার জিনিস তো, গাড়ি খাওয়া যায়, তাই না? এমন না যে শাকসবজি ঠিক আছে রান্না করে খাবেন সমস্যা নেই, কিন্তু এটি না, তো এটা ডাইরেক্ট খাওয়া যাবে, তো সেটা তো মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট আপনি খাওয়াতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, এটা অপরাধ। এখন থেকে তাহলে উৎপাদন মেয়াদ এগুলো দিবেন এবং ইনভয়েস সংরক্ষণ করবেন, স্টক রেজিস্টার মেইনটেইন যারা করবেন, প্রোডাকশন করে তাদের মূল্য তালিকা দিবেন। প্রোডাকশন করে ওরা যদি আমাকে দিয়ে দেয়, আপনি বলবেন, আপনার তো যখন আমি তো ওনার স্যার একাধারে কয়েকবার বলছি স্যার, তারা তো দিচ্ছে না, তারা দেয় না, তাদের ব্যাপারে অ্যাকশন নেই স্যার। আপনি একটু লিখে দেন তাহলে এই কথা। আপনার ইনভয়েস আছে না, ক্যাশ মেমো, এটা ক্যাশ মেমো দেন, ক্যাশ মেমো বের করেন, এখানে লেখেন আমি ওই এমক প্রতিষ্ঠান থেকে এই প্রোডাক্ট নিই, তারা এই ইনভয়েস দেয় না, পাকা ক্যাশ মেমো দেয় না, এই কথা লিখে তাদের নাম ঠিকানা লিখে দেন। ইনভয়েস দেয়, বাট ওই যে উৎপাদন যে তারিখটা কথা বলছি, সেগুলো দেয় না, লিখে দেন, তাদের নাম ঠিকানাও লিখে দিতে হবে। এখানে হাজার হাজার কাস্টমার আসে এবং লক্ষাধিক কাস্টমারও বলা যায়, দিন রাত 24 ঘন্টা এখানে, বরং রাত্রে আরো বেশি গ্যাদারিং হয়। হ্যাঁ, তো এই কাস্টমারগুলো দূর দূরান্ত থেকে আসে, ওয়ান টাইম কাস্টমার এরকমও বলতে পারি আমরা, দূর দূরান্ত থেকে যেহেতু আসে। হ্যাঁ, কে অভিযোগ জানানোর সুযোগ নেই। না এটা স্যার, আমরা তো আর ইচ্ছাকৃত আসলে স্যার খারাপ বেশি না, আর অনিচ্ছাও হয় না, আমাদের মাল সেল হয়ে যায় ডেলি, মাঝে মাঝে আবার হয়ে যায় কিছুটা মিস্টেক হইলে, কোনো আজকে স্যার কোনো স্যার থাকতে পারে, কিন্তু আর ওটা বলবো না যে থাকে না, থাকে স্যার। রাখতে পারবেন না, এখানে স্পষ্ট করতে হবে মেয়াদ কয়দিন আগে সে ব্যাপারে স্যার আসলে যারা পড়াশোনা করি যারা, তাদেরকে বললে দেন, আপনি লিখে আমি দেন। লিখে দিই স্যার, এখানে উৎপাদন তারিখ দেওয়া হয় না, কোন কোন প্রোডাক্টে কেক আছে, লিখে দেন, মিষ্টি তারপর লেখেন, তারপর দেখতে যেগুলো আইটেম সবগুলো নাম লেখেন এবং কে দেয় না তার প্রতিষ্ঠানের নাম ঠিকানা লিখে দিতে হবে। ঠিকানা কোথায়? হক বেকারি বলে আকাশের ঠিকানা আমি লিখে দিলাম চিঠি, স্পষ্ট ঠিকানা দিতে হবে তো। লালবাগ শুধু লালবাগ ঢাকা বললে হবে? বলেন হাউস নাম্বার কত? না, ওটা তো এখানকার ঠিকানা। দেখেন আর ঠিকানা উনি আর দিচ্ছেন না, হাউস নাম্বার দেন, আমরা যাবো ওখানে এবং নাম মিললে তখন আপনাকে আবার সাথে করে নিয়ে যাবো খুঁজে বের করার জন্য। এইটুকু লিখলে হবে? লালবাগ শহীদনগর। স্যার
ঠিকানা আমি এটাই জানি স্যার। তার মানে স্পেসিফিক ঠিকানাও জানেন না? লালবাগ শহীদ তো আপনি বললেন আপনাদের নাকি ডালে। হোটেল, আপনি এখানে কি লিখছেন আপনার ঠিকানা পড়েন তো, আমার স্যার কি লিখেছেন? দোকান নং 5 দোকান নং 5, তো ওখানে বাড়ি নাম্বার হাউস নাম্বার এত, স্যার একটা স্যার তো আপনাদের ঠিকানা, আপনারও তো কারখানা, নিজেদের কারখানা, স্যার এজেন্সি ব্যবসা করে ওরা আমাদের আপনি মাল বললেন না দিয়ে যে আপনাদের, আচ্ছা তাহলে তাদের সাথে একটা এগ্রিমেন্ট স্যার, আছে, আমরা হচ্ছে স্যার যে মিষ্টি বানাই। শোনেন তাদের সাথে আপনাদের একটা এগ্রিমেন্ট আছে না, কপি দেখান, ওখানে তো লেখা আছে ঠিকানা। কারখানার ঠিকানা উনি জানেন না, তাহলে কেমন নিজস্ব কারখানা, অ্যাড্রেস দেওয়া নেই, তাহলে ভুয়া অ্যাড্রেস, তাই না? আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে আপনার? কি ভুল করছেন বলেন? এগ্রিমেন্টে স্যার অ্যাড্রেস না থাকাতে ভুল হয়েছে স্যার। এগ্রিমেন্টে অ্যাড্রেস না থাকাতে ভুল হয়েছে। অ্যাড্রেস না থাকে ভুল হয়েছে, ভুল করেছেন। এখন থেকে তাদের ক্যাশ মেমো তো দেখাতে পারছেন না, এসব স্যার দেখালাম কিন্তু ঠিকানা তো লেখা নাই, নাম ঠিকানা কিছু লেখা, নাম ঠিকানা কিছু লেখা নাই, জি স্যার ওনার লেখা ছিল না। ছিল না, এগুলো তো পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য না। আপনার যে ক্যাশ মেমো সেটাতে আবার লেখা আছে, তাই না? ওই যে আপনি যেখান থেকে মাল নিচ্ছেন তার কোনো নাম ঠিকানা লেখা নাই, আমার এগ্রিমেন্ট আছে হ্যাঁ সেগুলো করতে পারবেন না। এখন থেকে কারেকশন করবেন, কি কি কারেকশন করতেন বলেন? এগ্রিমেন্টে যেটা ছিল না যেমন অ্যাড্রেস কালেকশন করতে হবে। তার মানে পাকা ক্যাশ মেমোতে যে বৈশিষ্ট্য থাকে, নাম ঠিকানা থাকে, সেটা থাকবে। আপনি স্টক রেজিস্টার রাখবেন, মূল্য তালিকা স্পষ্ট মানে দৃশ্যমান স্থানে বড় করে লট করে দিবেন, এবং এই যে প্রোডাক্টগুলো বিক্রি করছেন সেগুলো উৎপাদনের মেয়াদ দিবেন, এগুলো করবেন। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো।